হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আমরা এসেছি কিট স্কোয়ারের মন্দিরে। তো এটা বেসিক্যালি জগন্নাথ মন্দির কিট স্কোয়ারের সামনে আছে। ওকে, তো চলো ট্যুর করা যাক। এই মন্দির নির্মাণ করার পেছনে একটা উদ্দেশ্য ছিল। সো সেটা হচ্ছে এখানে ছাত্রছাত্রী, স্থানীয় লোকজন এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এক শান্তির পরিবেশে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন করতে পারেন। এই মন্দিরটি নির্মাণ কার্যে আসল পুরী মন্দিরের রূপ এবং ভাবাধারকে বিশেষ করে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকলেই একটা অলৌকিক শান্তি অনুভব করা যায়। গর্ভগৃহে মহাপ্রভু জগন্নাথ, ভ্রাতা বলভদ্র ও বোন সুভদ্রার দিব্য বিগ্রহ বসে আছেন। তার সাথে এখানে অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে। মন্দিরের চতুর্দিকে যে সুন্দর পরিবেশ ও নির্মল হাওয়া, তা সবাইকে একদম আনন্দ দেবে। এখানে আসলে শহরের ব্যস্ত জীবন ও আলাদা কিছু থেকে কিছুক্ষণের মুক্তি পাওয়ার জন্য এখানে আসা। এবারে জেনে নেওয়া যাক এখানে কি কি বিশেষ অনুষ্ঠান হয় এবং এইখানে আসার সময় সম্পর্কে। সো যদি আপনারা পুরীর রথযাত্রা মিস করেন, তবে কিট মন্দিরের রথযাত্রা খুব বড় আকারে এখানে পালন করা হয়। হাজার হাজার মানুষের যোগদান এখানে রয়ে থাকে এবং বিশেষ করে রথযাত্রার সময় আনন্দ অনুভব করে। ওকে, এবারে বলেই কখন মন্দিরটা খোলা থাকে। ওকে, সো এই মন্দিরটা সকালে বিশেষ করে 6টা থেকে 12টা অবধি এবং সন্ধ্যায় 4টের থেকে মন্দিরটা খোলা থাকে। সো বিশেষ করে সন্ধ্যা আরতির সময় এখানে আসার আনন্দ একটা আলাদা। এইখানে প্রতিটা প্রাঙ্গণ দ্বীপের আলোয় একদম ঝকমক করে ওঠে। এরপর এইখানে বেসিক্যালি 4টে দরওয়াজা আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো আমরা যখন এসেছিলাম, তো আমরা বিশেষ করে দক্ষিণ দরজা হয়ে ঢুকেছিলাম। তো এইখানে আসার টাইমে আপনারা যদি গাড়ি করে আসেন, তাহলে বাইরে পার্কিং করবেন। বাইরে পার্কিং করে এইখানে যে কোনো একটা দরজার সামনে ওইখানে স্ট্যান্ড করা আছে, ওইখানে চটি বা আপনার কোনো হেলমেট থাকলে হেলমেট ওইখানে রাখবেন। তারপরে মন্দিরের সামনেই একটা দোকান আছে, ওখান থেকে আপনার চাইলে ধূপ, ফুল এসব সব নিয়ে নিতে পারেন এবং নিয়ে আপনারা ডাইরেক্ট এখানে এসে মন্দিরে এসে পুজোও দিতে পারেন। সো জগন্নাথ মন্দিরের পাশে আছে রাধাকৃষ্ণ মন্দির। সো খুব দারুণ মন্দিরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, and এখানে থাকতে সত্যি খুব ভালো লাগবে। And তারপর হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের একদম পাশে আছে শ্রীরাম মন্দির। সো বিশেষ করে এখানে বিকেলের দিকে খুব সুন্দর আরতি আর পূজা হয়। সো এটা হচ্ছে রাম মন্দির, খুব সুন্দর মূর্তিগুলো। খুব ভালো লাগবে মন্দিরগুলো, মূর্তিগুলোকে দেখে। এরপর বলা যাক এই কিছুদিন আগে রথযাত্রা হলো। সো এই রথের যে অংশগুলো বিশেষ করে এখানে ছোট ছোট করে এই অংশ এইখানে রাখা হয়, এই জায়গাটাতে রাখা হয়। আবার যখন পরের বছর রথ হবে, তখন আবার এখান থেকে অ্যাসেম্বল করে ওই বিশেষ করে রথটাকে টানা হয়। তো তিনটে বিশেষ করে কৃষ্ণর একটা, বলরামের একটা অ্যান্ড সুভদ্রা, তিনটে বড় বড় খুব সুন্দর রথ এখানে তৈরি বের করা হয়। অ্যান্ড এইখান থেকে রথটাকে টানা হয়। রথটা নিয়ে গিয়ে তিরিশ করের এর এখানে রাখা হয়, বা আবার উল্টো রথের টাইমে এইখানে নিয়ে এসে এখানে রাখা হয়। তো এমনিতে দেখতেই পাচ্ছ মন্দিরে বিশাল জায়গা এখানে। যদি একটু ছোট বাচ্চা থাকে তাহলে তারাও বিশাল খেলার অনুভব করতে পারবে, দৌড়তে পারবে। খুব সুন্দর। অ্যান্ড বিশেষ করে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, মন্দিরটা খুব ফাঁকা। তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যাবে। অ্যান্ড মন্দিরের বাইরে একটা হনুমান মন্দিরও আছে, তো চাইলে ওইখানটাও যেতে পারো। তারপর হচ্ছে মন্দিরের ঠিক পাশেই একটা চিলড্রেন পার্ক আছে।
তো আমরা যে টাইমে গেছিলাম চিলড্রেন পার্কটা বন্ধ হয়ে গেছিল, বা চিলড্রেন পার্কটাতে বিশেষ করে এখানে যারা পড়তে আসে বা এখানে যারা প্রফেসর, ওদের যদি কারো বেবি থাকে ওরাই ওই পার্কটা অ্যাক্সেস করতে পারে। বাট যদি ফাঁকা থাকে তো সিকিউরিটি গার্ড বা এদেরকে বলে অ্যাক্সেস করা যেতেই পারে। অ্যান্ড এটা হচ্ছে আরতির টাইমে, সন্ধ্যা আরতি এই টাইমে হয়। ঠিক আছে, 6:30 7টার মধ্যে। চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।